এত রাতে আমার মা আর নানু মিলে দেখেন গুড়ি ভাঙিয়ে নিয়ে আসলো। দেখতে দেখতে তো শীতকাল চলেই যাচ্ছে। মা বলছিল এই শীতকালে সব পিঠাই খেলাম, একটা পিঠা খাওয়া বাকি রয়ে গেল। আর সেই পিঠা হচ্ছে হাতে কাটা সেমাই, যেটাকে কিনা আমরা গ্রামের ভাষায় বলে থাকি সেওই। আপনারা এই পিঠাকে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। অনেকেই আবার এই পিঠাকে সেওই বললে চিনেই না। আমার নানু দেখেন কি তাড়াহুড়ো করে পিঠা বানাচ্ছে। নানু আর মা বসে বসে পিঠা বানাচ্ছিল, সাথে আমিও কিন্তু হেল্প করছিলাম। এই পিঠাগুলো নাকি রাতে বেশিরভাগ মানুষ বানিয়ে থাকে। সারাদিন তো অনেক কাজ থাকে, তাই রাতের বেলায় মা বলছিল আজকে পিঠা বানাই চলো। বসে বসে পিঠা বানাচ্ছিলাম, এমন সময় আমার ছোট বোন বলে কালকে তোমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন যাবে। আমার মা নিজেও জানে না আমাদের বাড়িতে এত মেহমান আসবে হঠাৎ করে। আমাদের বাড়িতে কিন্তু এখন সরিষার বতর লেগে আছে। এমন সময় আমার নানু এসেছিল কাজ করে দিতে একটু। তার আগে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। অনেকদিন আগে আমি আমার মাকে এই কিচেন সেটটা অর্ডার করে দিয়েছি। এর আগে কিন্তু আমি আমার মাকে অনেকগুলো ফ্রাই প্যান কিনে দিয়েছি, কিন্তু ফ্রাই প্যানে রান্না বান্না করার জন্য এরকম চামিচ সেট কিন্তু খুবই দরকারি একটা জিনিস। এই চামিচ গুলো না থাকলে কিন্তু ফ্রাই প্যান সেট গুলো একদম নষ্ট হয়ে যায়। আমার শ্বশুর বাড়িতেও আমি এক সেট নিয়েছি, পরে আমি আমার মাকেও নিয়ে দিলাম। আসলে যে কোনো জিনিস আমার শ্বশুর বাড়িতে যেটা নেই সেটা আমি আমার মাকেও কিনে দিই। মা তো একসাথে এতগুলো চামিচ পেয়ে অনেক বেশি খুশি। এই চামিচ সেট গুলো কিন্তু অনেক বেশি ভালো, ফ্রাই প্যানে রান্না বান্না করার জন্য খুবই দরকারি একটা জিনিস। এই কিচেন সেটটা আমি নিয়েছি আলিয়াস কালেকশন এই পেজ থেকে। ওপরে আমি পেজ লিংকটা মেনশন করে দিব, ওইখান থেকেই নিতে পারবে। আপুর পেজে আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যেগুলো কিনা অনেক বেশি ভালো। এই চামিচ সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি আমার মায়ের ফ্রাই প্যান সেটের কালারের সাথে ম্যাচিং করে এই চামচ সেট গুলো নিয়ে দিলাম। আপনারা যারা অর্ডার করে নিতে চান উপরে আমি পেজ লিংকটা মেনশন করে দিলাম। আমি অনেকদিন যাবত এই সেট গুলো ইউজ করতেছি, তাই আমি জানি এটা অনেক বেশি ভালো। এইখানে কিন্তু সব ধরনের চামচই পাবেন আপনারা, আর এই সবগুলোই কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। যাই হোক, এবার চলুন আপনাদেরকে একটু পিঠা বানানো দেখাই। পিঠা বানাতে বানাতে রাত বেজে গিয়েছে 12টা। এখন পরের দিন সকালবেলা এই পিঠাগুলো মা রান্না করবে। আমাদের বাড়িতে কিন্তু গাভী আছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা গাভীর দুধ দুয়েছে, আর কিছু দুধ আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই সব দুধ দিয়ে মা আজকে পিঠা রান্না করবে। প্রথমে দুধগুলো ভালো করে জাল করে নিতে হবে। আর এই পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। এখন এই পাটা গুড়গুলো ভালো করে ভেঙে নিচ্ছে। কালকে রাতে এই পিঠাগুলো বানিয়েছি, দেখেন এখনো কি সুন্দর আছে পিঠাগুলো। আমার দাদি বলছিল আগেকার দিনে মেহমান আসলে এই পিঠাগুলো নাকি বেশি বানাতো। তাছাড়া যে কোনো বিয়ে শাদিতেও নাকি এই পিঠাগুলো বানাতো। দিকে দেখেন সবটুকু দুধ জাল করে একদম ঘন করে নিয়েছে। দেখেন একদম মোটা হয়ে সর পড়ে আছে। আর এই ঘন দুধ দিয়ে মা এখন পিঠা রান্না করবে। দুধ জাল করা শেষে এবার গুড়গুলো পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছে। দেখেন কি সুন্দর একটা শিরা হয়েছে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এই পিঠাগুলো নাকি আস্তে আস্তে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আর এইভাবে একটু একটু করে নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু দলা পেকে যাবে। প্রত্যেক বছর একবার হলেও আমার মা এই পিঠাগুলো রান্না করে খাওয়াবে, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই পিঠাগুলো শীতকালে খেতেই বেশি মজা লাগে। এবার মাটির চুলায় আস্তে আস্তে করে জাল করছে, আর পিঠাগুলো দেখছে সিদ্ধ হচ্ছে কিনা। এই পিঠাগুলো আমিও রান্না করতে পারি না, তবে মায়ের কাছ থেকে বসে বসে শিখে নিচ্ছি। দেখেন জাল করতে করতে একদম ঘন হয়ে এসেছে। পিঠাগুলো নাকি শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছে জাল করে রাখা গুড়ের শিরাগুলো, আর এইভাবে আস্তে আস্তে চামিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। দেখেন আমাদের বাড়িতে এত কাজ, তারপরেও কিন্তু পিঠা বানানো বন্ধ নেই। তার মধ্যে আবার হুট করেই শুনছি মেহমান চলে আসবে। আসলে নতুন নতুন মেয়ে বিয়ে দিয়েছে, নতুন নতুন মেহমান তো আসবে। যাই হোক, পিঠা রান্না কিন্তু শেষের দিকে। এখন একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছে। এই পিঠাগুলো আমার গরম গরম খেতে ভালো লাগে না। কনকনে শীতের মধ্যে যখন বাসি হয়ে ঠান্ডা হয়ে থাকে, একদম জমে থাকে এরকম, তখন আমার খেতে বেশি ভালো লাগে। তো আমি পরের দিন সকালবেলা এই পিঠাগুলো খাচ্ছি। দেখেন একদম জমে ঠান্ডা হয়ে আছে, আর এই ঠান্ডা পিঠাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, একদম আইসক্রিমের মতো লাগছিল আমার কাছে। আপনারা কারা কারা এই সেওই পিঠা পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।